হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আর আমি কেমন আছি? আমি পুরো পোস্তে আছি জানো, এই গরমে। আর কি বলবো বলো, ভালো আছি মানে হ্যাঁ, শারীরিক দিক থেকে তো ভালো আছি, বাট গরমের মধ্যে আর জাস্ট পারা যাচ্ছে না জানো তো। উফ, মনে হচ্ছে সমস্ত কাজকর্ম বন্ধ করে পাখার তলায় বা এসি চালিয়ে চুপ করে বসে থাকি। শুয়ে থাকবো না, বাট চুপ করে বসে থাকি। এইমাত্র গুড্ডির সঙ্গে মেসেজ হচ্ছিল। গুড্ডি বলছে এখানে ঠান্ডা ঠান্ডা মতো, আমি গায়ে চাদর দিয়ে একটা বোরিং মুভি দেখতে দেখতে ঘুম পেয়ে গেছে। তারপরেই লিখছে আসলে বয়স হচ্ছে তো। আমি তাই লিখলাম যে হ্যাঁ সত্যি, এই এত বয়সে কি আর করবি, ঘুমিয়েই পড়। তখন লিখছে হোয়াট, এরকম কে বলে? এরকম তোর মামাম বলে। উহু বাবা, ওদের ওখানে ঠান্ডা ঠান্ডা আর আমি এখানে কি বলবো গরম গরম। উফ, কোথাও গিয়ে স্বস্তি পাওয়া যাচ্ছে না বলো, এত গরম পড়েছে। এখনো তো মানে সারা মে জুন সব পড়ে আছে, আর এখন তো সেরমভাবে বর্ষাও হয় না যে মানে মনসুন সিজনের দিকে তাকিয়ে থাকবো, সেও তো বেকার, কিছুই হয় না। ম্যাগিটারও খুব কষ্ট হচ্ছে, যদিও ধরে ও আবার মানে ওই পাখা চালিয়ে আমি না থাকলে মহিলা থাকবে না, তবুও আজকাল একটু একটু থাকছে দেখছি জানো তো, মানে গরমে আর পাচ্ছে না। যখনই বেডরুমে গিয়ে শুয়ে থাকে না, আমি চট করে গিয়ে লুকিয়ে লুকিয়ে পাখাটা অন করে দিই, দেখি বসেই থাকে। আজকে ওকে একটু চান করিয়ে দেবো, আবার একটু গায়ে জল দিলে না একটু ঠান্ডা হয়, লো আছে তো। যদিও রেগুলার বেসিসে এরকম চান করানোটা ঠিক না, ডাক্তারও বারণ করেছেন যে ওদের অত চান করায় না, কিন্তু তাও আজকে দেখলাম যে না, লাস্ট চান করিয়েছিলাম গুড্ডি যাওয়ার আগে, বেশ কয়েকদিন তো হয়ে গেল। আজকে দেখি একটুখানি, সবসময় যে শ্যাম্পু দেবো তা না, এমনি মানে ওয়াটার দিয়ে মানে জাস্ট ওয়াশ করা, তাতেও কি হবে, একটু শরীরটা তো ঠান্ডা লাগবে, একটু ঠান্ডা হবে আর কি। পুঁই শাক চচ্চড়ি করবো, এঁচোড়টাকে তো শেষ করে দিয়েছি, কালকে রাত্রির অবধি খেয়ে বাস ওটা শেষ। এবারে পুঁই শাকটাকে ধরবো, না হলে পুঁই শাকটা আবার না মানে ওই শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে না একদম ভালো লাগে না। আমি তো ওনাকে একটা ডাঁটে আনতে বলি ওই পুঁই শাকে, এবারে দেখছি দুটো এনে দিয়েছে। ওনার আর কি, এনে দিলেই হলো, মরি তো আমি বলো। উফ, বাপরে বাপ, এত গরম। আর এটা নতুন তো নয় বলো, প্রত্যেক বছরই এই সেম কথা, সেম ফিলিংস, সব কিছু রিপিট হচ্ছেই। আবার আসছে বছর সেম হবে যদি বেঁচে থাকি আর কি। বাপরে বাপ, তোমরা কে কি করছো, কিভাবে দিন চালাচ্ছ, গরমে কেমন পস্তাচ্ছ, অবশ্যই আমায় কমেন্ট বক্সে লিখে জানাবে। আমারও জানতে ইচ্ছে হয়, তোমরা তো আমার মুখ থেকে শুনছো, আমাকে দেখছো, কিন্তু তোমাদেরটা তো আর আমি দেখতে পাই না। তো তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কি হচ্ছে না হচ্ছে, কেমন করে কাটাচ্ছ। স্কুলের সামার ভ্যাকেশন কি পড়ে গেছে তোমাদের, মানে যাদের বাচ্চারা আছে? কি জানি, এখানে তো বুঝতে পারি না। কালকেও তো বোধহয় একটা ছুটি আছে না, কালকেও একটা কিসের ছুটি আছে, মানে এখন একটু লম্বা ছুটি। গরমের ছুটি পড়ে গেলেই মানে ভালো হয়, বাচ্চাগুলোরও কষ্ট। যাই হোক চলো। উফ, কাজকর্ম করার কোনো এনার্জিও পাচ্ছি না, কিন্তু করতে তো হবেই বলো, পেটে তো দিতে হবে খাবার দাবার। সকাল থেকে মানে ভিডিও করিনি, এই তো সবেই শুরু করলাম তোমাদের সঙ্গে কথা বলে। ওই দেখো এসে গেছে ম্যাগু, চলো পরে আবার আসছি। এই যে মহিলা আজকে তাড়াতাড়ি চলে এসছে ঘুরে গাড়ে। ম্যাগি এসে গেছে, ওয়াশিং মেশিনের লাস্ট ল্যাপটা হচ্ছে। আজকে আবার বাথরুম পরিষ্কার করতে আসবে, ওই সব বারটার করে রেখেছি, তাও বাইরের মানে কমন বাথরুমেরটা এখনো বার করা হয়নি। ওটা ওয়াশিং মেশিনটা হয়ে গেলে তারপরে বার করি। আজকে ম্যাগি তাড়াতাড়ি এসছে জানো, আমি তাই মানে বললাম এই 20 মিনিটের চলে এসছে। এক আধ দিন তো আবার দেরি করেও আসে, তাই ওটা অ্যাডজাস্ট করে নিতে হয়। উফ, চলো কাপড় জামাগুলো শুকোতে দেবো, তারপরে মপ করব। মপটা আগে করে নিই, মহিলা আবার না এর ওপরেই শুয়ে পড়বে। এখন ওয়েট করছি, এই যে
আওয়াজ পাচ্ছ? বনবন বনবন করে স্পিন হচ্ছে। তো এইটা হয়ে গেলে তারপরে কাপড় জামাটা শুকোতে দেবো। আর মপ করে পাখা চালিয়ে দিয়েছি জানো, পুরো ভিজে মাটি তো। ওই দেখো, দেখেছো, পাখাটা চালিয়ে দিলাম, পুরো ভিজে মাটি তো। ম্যাগি এসে না ওর ওপরেই শুয়ে পড়বে, ওর কোনো বুদ্ধি আর হবে না। এই যে মহিলা এখানে পাখার তলায় শুয়েছে। হাঁপাচ্ছে জানো, পারছে না। আমিও একটু পাখার তলায় দাঁড়িয়ে পড়লাম এই ফাঁকে। বাপরে বাপ, চুলটাকে বেঁধে রেখেছি। এবারে ভেবেছিলাম চুলটা স্ট্রেটনিং করাবো, গুড্ডি থাকতে থাকতে কি যে হলো আর হলো না। স্ট্রেটনিং করানো থাকলে না গরমটা একটু কম লাগে, না হলে এত গোছ না, বিচ্ছিরি একদম। ও এটা দেখিয়েছি তোমাদের, এই দেখো সবুজ নেল পলিশটা খুঁজে পেয়ে আবার পরে নিয়েছি। কালারটা বেশ পছন্দ হয়েছে আমার। ওই দেখো চুল খুলে গেল। আমি আবার না ঠিক মতো খোপা করতে পারি না, ওই ফাঁস করে খুলে যায়। যাই হোক, চলো একটু ওয়েট করি। ওই ওয়াশিং মেশিনটা হয়ে গেলে কাপড় জামাগুলো চটপট শুকোত দিয়ে দেবো। খুব রোদ বাইরে। এত গরম না, ম্যাগিকে একটু ফ্রিজের জল দিলাম। প্রচন্ড গরম, বেচারা হাঁপাচ্ছে বাইরে থেকে এসে। উফ, এবার এই বাথরুমটাকে আবার খালি করি। কি যে করব নিজেই বুঝে উঠতে পারছি না, এত গরম। যাকে চলো এই বাথরুমটা খালি করি, কাজ তো করতেই হবে তাই না, যতই গরম লাগুক আর যাই লাগুক। এই সব ওয়াশিং মেশিনের ওপর রাখলাম। এই দেখো আমি যেই চলে এসেছি, এই দেখো ম্যাগিও চলে এসেছি। যাও, ঠান্ডা জল দিয়েছি, খাও গে যাও। বুঝছো, আমার পেছন পেছন ঘুরে কি হবে বলো? যাও, ওখানে ঠান্ডা জল পড়ে আছে, যাও খাও, যাও। গরম হয়ে যাবে ওটা, কি বলবো বলো। পাখাটা চালানো থাক এখন, যদি এসে বসে। বসবে না, এই দেখো এখানে বস। ওইখানে আমার পায়রার সন্তান দেখো, সে উঁকি মারছে আবার। ওফ, পায়রার সন্তানকে একটু চাল দিলাম। আর এইবারে ফ্রিজ খুলেছি, পুঁই শাক চচ্চড়ির সব সরঞ্জামগুলো বার করি। এগুলো আবার কাটা বাছা করতে হবে। কতখানি পুঁই শাক এনেছে দেখেছো? এই একটা আঁটি, আরও আর একটা আঁটি রয়েছে, দুটোই করে নেবো, নাহলে না একদম মানে যাতা অবস্থা হয়, ও আর খাওয়া যায় না। আর আমি ওই শাক জিনিস কালো মতো নরম হয়ে গেলে আমার ভাল লাগে না। পটলগুলোও শুকিয়ে যাচ্ছে। ফ্রিজের মধ্যে কি করে যে এত তাড়াতাড়ি শুকোয় বুঝি না। কত আর খাবো বলো? তবে ওই আর কি বড় করে রাখি, 2-3 দিন ধরে খাবো। লোকবল না থাকলে খাওয়া দাওয়ার ভীষণ অসুবিধে হয়। ওগুলো কাটতে বসার আগে ভাতটা বসিয়ে দিই আর ম্যাগুর মাংসটা বসিয়ে দিই, তাহলে নিশ্চিন্তে পুঁই শাক চচ্চড়িটা কাটাকুটি করতে পারবো। দুটো বড় কাজ হয়ে গেল। এই ম্যাগির মাংসটা বসিয়ে দিলাম আর আমাদের ভাতটা বসিয়ে দিলাম। আর পুঁই শাকের সব সরঞ্জাম বার করলাম। এবারে সেগুলোকে কাটাকুটি করি, কেননা পুঁই শাক করা মানে দুদিন নয়তো 3 দিন আমি রেস্ট পাবো। বাট প্রথম দিন কিন্তু খাটুনি হেভি আছে, অনেক কিছু কাটাকাটি করতে হয়। তো যাই হোক, একদিন তো কষ্ট করতেই হবে তাই না? 2 দিন রেস্ট পাওয়ার জন্য একদিন কষ্ট করতে রাজি আছি। তো চলো এবার পুঁই শাকের একটা গতি করি। এই দেখো বাপি এসে তাল শাঁস দিয়ে গেল এতগুলো, ওকে বলে রেখেছিলাম তো দিয়ে গেল। এখন বাচ্চুদা তো বলে যে পাওয়া যায় না, তবে বাচ্চুদাও আমাকে একদিন খাইয়েছে, বলবো না কেন, উনিও একদিন এনেছেন। তো এইগুলো দেখি এখন থালায় ঢেলে। তো চলো দেখি আগে, আবার পুঁই শাকের সব কাটাকাটি করতে হবে।
বেশ বড় বড় সাইজ এনেছি, এই একটাতে তো ধরবেও না। এর ওপরে ওপরে দিলে কিন্তু এটা আবার বন্ধ করতে পারবো না, না বন্ধ হবে। ব্রেকফাস্টেও তো খাবো। চারটে খাবো, এসব জিনিস কি আর রেখে রেখে খাওয়া যায়? সবই বড় নেবো, একটা ছোট নি বরং। চলো এই কটা রইল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা এনেছি। এই যে সব কাটাকাটি কমপ্লিট হলো এতক্ষণে। মাছের মাথাটা না পুরো খালি, জানো, পুরো শুধু ওপরটুকু দিয়েছে, এগুলো সব খালি। কি বলবো বলো, ভেতরে কিচ্ছু নেই। কি ঘামচি দেখেছো, পুরো পোষতে গেলাম। মাছের মাথাটা পুরো খালি, জানো, পুরো মানে জাস্ট খুলিটা। বাচ্চুদাকে বলেছি, উনি বলেছেন ফ্রিতে আমাকে একটা মুড়ো এনে দেবেন। এবার জানি না সেটা কবে, সেদিনই বলেছিলাম পরের দিন আনতে, আনেননি। এখন কালকে তো উনি আবার জয়েন করবেন, সে তো উনি গেছেন দীঘা, তো তারপরে আবার বলবো, দেখি। উফ, চলো কড়া গরম হয়ে গেছে, পুঁইশাক চচ্চড়িটা চাপাই। এটা একটাই রান্না, এটাকে চাপাতে পারলে আমি শান্তি। বাপরে বাপ কি গরম হচ্ছে না, কি বলবো। উফ, দেখতে দেখতে 9টা বেজে গেল। বাপরে বাপ। ম্যাগির ঠান্ডা জলটা পাশে রেখেছি, মহিলা কই, ও পাখাটা একটু চালিয়ে দিলাম। এই দেখো, দেখা যাচ্ছে, এই যে আমার মেয়ে ওইখানে শুয়ে আছে, আর এই যে জল ঠান্ডা এইখানে, আর এইখানে ওর নজর আছে সেই বাইরে, বাথরুম পরিষ্কার করতে আসবে, জানে তো। ওই যে কি অবস্থা বাইরেটা, তো আজকে আর দেখানোও হয়নি। সকালবেলা উঠে আর পারি না গরমের মধ্যে। এই দেখো বাইরের অবস্থা। দেখলে পুরো কাঠফাটা রোদ, বাপরে বাপ। আর সমানে সুইগি আর ব্লিঙ্কিট, ব্রিক বাস্কেট এইসবের বাইক এসেই যাচ্ছে। ওদেরও কি কষ্ট বেচারা, ডেলিভারি করে করে হয়রান। দেখি দাঁড়াও, মাছের মুড়োটা আবার পুড়ে গেলে গেল। কি কাণ্ড, পুরো কড়াটাই উল্টে যাচ্ছিল।
এক হাতে সাঁড়াশি দিয়ে না ধরলে না কড়াটা নড়বড় নড়বড় করে। এই বাথরুম পরিষ্কার করতে চলে এলো। নটা 20 বাজে, যুগল এসে গেছে বাথরুম পরিষ্কার করতে। আর পুঁই শাক চচ্চড়িটা আমি চাপিয়ে দিলাম, মাংসটাও এবার বন্ধ করে দেবো, অনেকক্ষণ ধরে সিটি হচ্ছে। আর ভাত তো হয়েই গেছে, ওটাকে গালতে হবে। এবার আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করে এখান থেকে জাস্ট বেরিয়ে যাব, আর পাচ্ছি না আমি। এই যে আমার আজকের ব্রেকফাস্ট দেখো, সব ফ্রুটস নিয়েছি আর 1 কাপ মিল্ক। এই যে ম্যাগু আজকে চান করছে, আর চেষ্টা করছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে। আসলে একটা হাতে ক্যামেরা ধরে না মানে নিজেরই ভয় করে জানো তো, যদি জল লেগে যায়। আর ও যা গা ঝাড়ে, আমি মানে হাফ পুরো ভিজে যাই। দেখেছো, কলের জল খাবে, আমিও দিয়ে দিই, নে খা। জল তো এই এখন শ্যাম্পু করিয়ে দিচ্ছি। ভেবেছিলাম এমনি জল দিয়েই চান করাবো, তারপর ভাবলাম না, অনেক দিন শ্যাম্পু হয়নি, চলো শ্যাম্পুটাই করে দিই। অ্যাটলিস্ট এই চক্করে একটু তো পরিষ্কার হয়ে যাক। এমনি অবশ্য পরিষ্কারই থাকে, সারাদিন তো বাড়িতেই থাকে, ওই একবারই বেরোয়। তো এই যাই হোক, দেখো মহিলা এখন খুব মজায় আছে, শরীরটা একটু ঠান্ডা তো হচ্ছে। এই যে চান হয়ে গেছে, কি রেটে গা ঝাড়ে দেখেছো। এবারে ওকে বাইরে বার করব, নিয়ে গিয়ে ডিভানে তুলে গা মোছাবো। এই যে সব হয়ে গেছে, এখন উনি এখানে ফ্যান চলছে, বসলেন ভিজে মাটির ওপর। 11:25, ম্যাগির চান হয়ে গেল, আমার চান হয়ে গেল। আমরা মা মেয়ে দুজনে এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি এই গরমের মধ্যে। এইবার এই যে ম্যাগির ভাতটা এখন মাখবো। ব্রেকফাস্টটা আজকে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে খেতে পারিনি, জানো তো, একটা ফোন এসে গেছিল, তো ওই আর কি, সেই ফোনেতেই গল্প করতে করতে আর ব্রেকফাস্টটা অন্য মানুষকে পুরোই খেয়ে ফেলেছি। তারপর মনে হলো আরে তোমাদের সঙ্গে তো গল্প করতে করতে খাই, সেটা আর হয়নি। খাবারটা দেখিয়েছি কিন্তু তারপরে নিজে নিজে খেয়ে নিয়েছি। কি কাণ্ড! উফ! এই যে আমার মেয়ে চান টান করে এই গরমে, ওকে একটু ভেবেছিলাম শুধু জাস্ট জল দিয়ে গা ধোয়াবো, কিন্তু তারপরে না মনে হলো যে গুড্ডি যাওয়ার আগে যে যখন আমি চান করিয়েছিলাম লাস্ট বার, তখনও শুধু জল দিয়ে গা ধুয়েছিলাম, তাই এইবারে আবার সাবান দিয়ে ভালো করে মানে শ্যাম্পু দিয়ে চান করিয়ে দিয়েছি। মহিলা এখন একটু শুয়েছে। উফ! আর আমি তো ফ্রেশ ফ্রেশ, আমায় দেখে ফ্রেশ লাগছে না? অনেক ফ্রেশ। আর পুরো ভিজে গেছিলাম আজকে, জানো, মানে এত গা ঝাড়া দিয়েছে। আর একদম গরম জল নিইনি আজকে, জানো, ঠান্ডা জলে ও চান করেছে, ঠান্ডা জলে আমিও চান করেছি। এই গরমে আর গরম জল নেওয়ার কোনো প্রয়োজন আছে বলো? মাথা মানে খারাপ হয়ে যাবে গরম জল নিলে। যাকগে, চলো ম্যাগির ভাতটা মাখি, তারপরে ওকে খাওয়াবো। আজকে আবার মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে টু অল দ্য মাদার্স। আমার পরিবারে যারা যারাই আছো, জানি একটা দিন ধার্য করা কোনো মানেই হয় না। মাদার্স ডে একটা দিনে হয় না। মাদার্স ডে মানে হচ্ছে মানে জন্মর আগের থেকে তার সঙ্গে আমাদের কানেকশন, প্রত্যেক মায়ের সঙ্গে তার সন্তানের। এবার সেটা বড় হয়ে কেউ সেটাকে মানে গুরুত্ব দেয়, কেউ গুরুত্ব দেয় না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মা মাই থাকে, মায়ের কোনো বিকল্প হয় না, এবং মায়ের কোনো সেকেন্ড এডিশন হয় না, এটুকু আমি বিশ্বাস করি। মা যেমনই হোক, সে অশিক্ষিত হোক, গরিব হোক, বড়লোক হোক, যাই হোক, মা মাই হয়। কেননা এইটুকু মাথায় রাখা উচিত যে মায়ের জন্যেই কিন্তু সে পৃথিবীর মানে যে কোনো সন্তানই পৃথিবীর আলোটা দেখে। আর মায়ের সঙ্গে কখনো বাজে ব্যবহার করা উচিত না, এবং মাকে কোনো কটু কথা বলা উচিত না। যখনই মুখে কোনো কথা, খারাপ ভাষা বা খারাপ কোনো কথা মায়ের উদ্দেশ্যে আসবে, মানে প্রত্যেকটা সন্তানকে আমি বলবো মুখটাকে সামলে নাও। কেননা তোমার প্রথম কথাটা কিন্তু এই মাই তোমায় শিখিয়েছিল।
তাই তুমি আজকে কথা বলতে পারছো, তাই তুমি আজকে এই পৃথিবীতে দাঁড়িয়ে আছো। সেই মা তোমাকে এই পৃথিবীর আলোটা দেখিয়েছিল বলেই তোমার আজকে একটা অস্তিত্ব হয়েছে এই পৃথিবীতে। এটা প্রত্যেকটা সন্তানের মনে রাখা উচিত। এবং দেখুক না দেখুক, কিন্তু বাজে কথা বলা উচিত না, অসম্মান করা উচিত না, এটার থেকে বড় পাপ আর হয় না। তো যাই হোক, মাদার্স ডে উপলক্ষে ছোট্ট করে একটু জ্ঞান দিয়ে দিলাম। জ্ঞান নয়, এটা খুবই বাস্তব কথা বললাম। আমি জানি প্রত্যেকটা মা এটা নিশ্চয়ই বিশ্বাস করবে এবং একমত হবে আমি যা বললাম। কিছু খারাপ বলেছি বলে তো আমার মনে হয় না। তো যাই হোক, চলো এখন ম্যাগির খাবারটা ঠিকঠাক করি, কেননা ওরও মা আমি। হ্যাঁ, জন্ম হয়তো ওকে আমি দিইনি, কিন্তু ওকে সেই 40-45 দিন বছরের বাচ্চার থেকে আজ অবধি আমি আগলে রেখেছি, আঁকড়ে রেখেছি। এবং যতদিন ও ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সঙ্গে থাকবে, ততদিন ওকে এইভাবেই আমি আঁকড়ে রাখবো। একটা মাতৃ স্নেহে ওকে আমি বড় করছি এবং আগামী দিনেও তাই করব। তো সেটা কোনো দিন হয়নি আর কোনো দিন হবেও না। তো চলো ভাতটা মাখি, মেখে তারপরে ওকে দিই। ওর আবার ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের ব্যাপার আছে, তো মেখে নিই ভাতটা। এই যে ভাত মেখে বসে পড়েছি। এই যে মহিলা দেখো, প্রথমটা এমন ভাব করে যেন না খেলেই হয়। আর টেবিল ক্লথটাও একটু মুড়ে ওপরে তুলে দিই, নাহলে ওর মাথায় ঠেকে। তো এই যে এগিয়ে এগিয়ে ওনাকে দিতে হবে, তবে উনি একটু একটু করে খাবেন। এদিক ওদিক দেখবে, করবে, কোনো মানে তাড়া নেই। খাওয়ার সামনে রেখে ওর কোনো তাড়া নেই, না খেতে পারলেই হয়। অগতির গতি যেন খাচ্ছে, আর ও খেলে যেন আমার পেটটা ভরবে, এইরকম ওর একটা অ্যাটিচিউড দেখো। এদিক ওদিক দেখবে, করবে, সব করবে, আবার মাঝে মাঝে খাবে। এই করে করেই পুরো বাটিটা খাওয়াই, জানো। এই যে আবার এমনি খাওয়া আরম্ভ করলো। ওই একটু একটু করে এগিয়ে এগিয়ে দিতে হবে, এই জন্যে আমি বসে আছি। ম্যাগির ফার্স্ট রাউন্ড খাওয়া হয়ে গেল, আমি একটু সোফায় বসলাম, একটু রেস্ট নেবো, একটু মি টাইম কাটাবো। চুলটা বাঁধলাম জানো, খুলে আরও গরম হচ্ছে, বাপরে বাপ। চান করে উঠে বেশ একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল, ফ্রেশ ফ্রেশ। আর কিছুক্ষণের মধ্যেই আবার গরম হতে আরম্ভ করেছে, ওই জন্য একটা আলগা করে বেঁধে রেখেছি। যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।